এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন বছরের প্রথম ভিডিও আজকে চলে এসেছে তোমাদের সামনে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছরের সেই ঘোমটার তলায় খ্যামটা নাচ দেখানো কিংভূতগুলোর যন্ত্রণা, মানে মানসিক যন্ত্রণা আমাদের সহ্য করতে হবে। মালিককে গিয়ে বল খোকা এসছে। যারা আমার খাবারটি না খেয়ে কমেন্ট করে তারা ভাড় মে যায়, ভাড় মে যায়। ওসব কাস্টমার আমার কাছে ভাড় মে যায়। আমি এই কালা চাঁদের মহিমা এখনো বুঝে উঠতে পারলাম না। এ পরোটার দোকান চালায় নাকি পিএনপিসির দোকান চালায়? না, যখনই দেখি তখনই দেখি এর পদে ওর পদে শুধু লেগে বেড়ায়। এর দোকানের পরোটা খারাপ, ও বাসি পরোটা করে। বাবা কালা চাঁদ, তুমি যেখানে দোকান খুলেছো তোমার পেছনে তো দেখছি জঙ্গলে ভরা, আর সামনের দিকে দেখছি গাড়ি ঘোড়া ধুলোয় ভর্তি। তা তোমার এই পরোটা আলুর দমে ধুলো মিশে যায় না? এই দাঁড়াও, একে একটা কল করা যাক, ঠিক আছে? বলে ফেলুন। পরোটা খেয়ে 4 জন আইডিতে ভর্তি। হ্যালো, বলে ফেলুন। ভালো জিনিসটা শোনো। হ্যাঁ, ভালো জিনিসটা হলো রাজুদা হইচইতে ওই একেন বাবুতে শুটিং করছে, হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। হ্যালো, যা সালা কেটে দিল। মানে নিজের খারাপটা শুনতেই চায় না আর কারোর ভালোটা সহ্য করতে পারে না, এমন মানুষ এটা। आप कुछ भी बोलो ये नहीं सुनने वाला। তোমরা কেমন আছো বলো? আমি প্রচন্ড ভাবে ভালো আছি এন্ড বিন্দাস আছি। বিন্দাস আছো? আচ্ছা অরুণ দা, এই তো সামনে তো নতুন বছর আসছে, তো নতুন বছরে কি তোমাকে নতুন ভাবে দেখবো? নতুন ভাবে অবশ্যই দেখতে পাবে, বড় পর্দায়। বড় পর্দায় দেখবো মানে কি? তোমার কি সিনেমা আসতে চলেছে? কালকে একটা ডিরেক্টরের কাছে গেলাম, প্রতিদিন মানে দুটো ডিরেক্টরের সঙ্গে কমপ্লিট হয়েছে কথা, শুধু সিগনেচার হতে বাকি আছে। সিগনেচার হতে তাও সিগনেচার করবে কি করে? হাতে ছাপ দেয় তো, আঙুলের ছাপ। নেট দুনিয়ার কোহিনূর হীরা দাঁড়িয়ে আছে, হীরা। তা বাবা কালাচাঁদ, তোমাকে একটু মনে করিয়ে দেই, 2024 শেষ হয়ে গেছে, 2025 পড়ে গেছে। তোমার এই বদন আমি না বড় পর্দায় দেখতে পেলাম না ছোট পর্দায় দেখতে পেলাম। তা বলছি, ডিরেক্টরের কাছে সাইন বা হাতের ছাপ দিয়েছো যেটা বাকি ছিল? আর স্ক্রিপ্ট কি দিয়েছে ডিরেক্টর? যদি দিয়ে থাকে তাহলে সেটা বলো। সিনেমার মধ্যেও একটা পরোটার দোকান খুলতে হবে। ये बड़ी अच्छी बात कही आप। একদম পকেট বিরিয়ানি। এই দেখো পকেট বিরিয়ানি। পরের ওয়ার বিরিয়ানি দিলাম, ভাস করলাম, 4 ভাস করে তোমার যেরকম করি সেরকম তুমি পকেটে নিয়ে চলে যাবে। এখানে বসে খেতে খেতে চলে যাবে। এটাই পকেট বিরিয়ানি। পকেট বিরিয়ানি। আরে নিখিলদার দোকানেই পাই। নিখিলদার দোকানেই পাওয়া যায়। বাহ নিখিলদা, বাহ, তুমি তো ইকো ফ্রেন্ডলি খাবার করে ফেললে গো। না লাগবে থালা, না লাগবে গ্লাস, না লাগবে পলিথিনের কাগজ, না লাগবে পেপারের কাগজ। মানে তোমার দোকানে ডাইরেক্ট মানুষ আসবে, তুমি পরোটার উপরে বিরিয়ানি চাল ঢেলে দিয়ে মুড়িয়ে দিয়ে পকেটে গুজে দেবা, বুক পকেটে। কিন্তু নিখিলদা, বিরিয়ানির আলু আর 1 পিস যে মাংস আছে ওই দুটো কোন পকেটে দেবা? প্যান্টের পকেটে? তুমি বিরিয়ানির ব্যবসা করছো না দাগ লাগানোর ব্যবসা করছো? नए सर्फ एक्सेल की स्टेन लिफ्टर टेक्नोलॉजी खींच निकाले हर तरह के जिद्दी दाग, तो दागों से क्या डरना। सर्फ एक्सेल है ना। লাজুদা আমার সাথে এটা করবে আমি আশা করি। যে লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয় কি লিভিউ হবে না এখানে। সিরিয়াসলি 3 বার শোনার পরে বুঝলাম ওটা লিভিউ না রিভিউ, মানে রিভিউ। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। মানে আমি ভুলে যাচ্ছি ভাই, রিভিউ দিতে গেছিল, রিভিউ দিতে দেয়নি। যাই হোক, রিভিউটা দিবি কি করে ভাই? আগে তো মানে জিপটা ঠিক কর। সামনে বাগদেবিল পুজো, মানে থলততি তাগুলের পুজো আছে এই ফেরদলি মাঠের দিকে। থলততি তাগুলের কাছে প্রার্থনা কর যে তোতলানোটা বন্ধ যাতে হয়ে যায়, যাতে সব দোকানে গিয়ে রিভিউ দিতে পারিস, রিভিউটা যাতে ভালোভাবে বলতে পারিস, ভালোভাবে কথা বলতে পারিস। নাহলে কোনো দোকানে গিয়ে রিভিউ করতে গিয়ে মাংসের ঝোলে ঝাল হয়েছে এই কথাটা বলতে গিয়ে লোকে অন্য কিছু শুনবে। गजब बेइज्जती है। আর তোকে রিভিউ দিতে দেবে কেন বল? তুই তো বলছিস তা রাজুদার ডিম লঙ্কা যদি তুই খেয়ে ফেলিস তা রাজুদার বউ কি করবে? রাজুদার পকেট পরোটার এই ঘোলা জলে সবাই এখন মাছ ধরতে চাইছে, মানে হইচই পর্যন্ত ছাড়ছে না। হইচইতে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে একেন বাবু, সেখানেও রাজুদাকে দিয়ে পরোটা বেচিয়েছে।
একেন বাবু আপনি সাক্ষাৎ এখানে? সাক্ষাৎ একেন বাবু এখানে? আরে আপনি তো সেই ফেমাস রাজুদা, সরি পকেট পরোটা। আমার দিকে তাকিয়ে একটু হাসো। হ্যাঁ ইয়ে, এবার বলো। না আমায় দেবে না, তুমি অন্য দিকে যাও। হ্যাঁ ওইখান থেকে যাও, ওই দেওয়া থেকে যাই অ্যাকশন। একে বলে ঘোলা জলে মাছ ধরা, ঠিক আছে? ভাইরাল করতে চাইছে আরো। চলো নেক্সট। কি বলছো বলো? ওই পকোড়া খেতে এসেছিলাম। পকোড়া খেতে রাত 2টোর সময় এসছো ভাই? 2:05 বাজে এখন। হ্যাঁ তুমি কোথা থেকে এসছো? গোচর। হ্যাঁ জয়নগর থেকে এসছো? আচ্ছা রাত দেখো কটা বাজে? 2টো বাজে তো। বুঝে এলাম, বিকালে এসেছিলাম। আরে বিকেলে পাওয়া যায় না, এখন তো 2টো বাজে ভাই। হ্যাঁ বুঝে এলাম। গো ধরেছে রাজুদার পরোটা খাবেই মানে যাবে না। সত্যি সিলুকাস কি বিচিত্র এ ভারতবর্ষ। এদের দেখেই বোঝা গেল পশ্চিমবঙ্গে কত বেকারত্বের সংখ্যা আছে। মানে এক ধরনের বেকারত্ব আছে যাদের খাওয়া দাওয়া লাগে না, সারাদিন ফ্রি ফায়ার পাবজি এইসব খেলে কাটিয়ে দেয়। আর এক ধরনের বেকারত্ব আছে সস্তার খাবার বস্তা বেঁধে যেখানে সেখানে ঝাঁপিয়ে পড়বে। রাত 2টো বাজে সেখানেও চলে এসছে সস্তায় বস্তা ভর্তি করতে। পশ্চিমবাংলায় ফুড ব্লগিং করাটা একটা নেশায় পরিণত হয়েছে। মানে তোমার জিভে স্বাদ থাকুক বা না থাকুক, বা তুমি খাবারের গন্ধ অনুভব করতে পারো কি না পারো সেটা বড় কথা না। তোমার কাছে একটা ক্যামেরালা মোবাইল যদি থেকেই থাকে, আর একটা স্ট্যান্ড যদি থাকে, একটা মাইক্রোফোন যদি থাকে, তুমি ফুড ব্লগার। আর তুমি এমন ফুড ব্লগার, তোমার কাছে প্রতিটা দোকানে খাবারই হলো বিখ্যাত। তুমি যা দেখবে তাই বিখ্যাত। চা হচ্ছে এখানে, বিখ্যাত চা হচ্ছে। দেখো বিখ্যাত চা বানাচ্ছে দাদা। আর এইসব ফুড ব্লগাররা মনে করে যে বিরিয়ানিতে বেশি ঘি ঢাললে বিরিয়ানি সুস্বাদু হয়। সেই জন্য দেখবে কোনো দোকানের সামনে যদি অনেক ফুড ব্লগার দাঁড়িয়ে থাকে, আর সেই দোকানের মালিক বিরিয়ানিতে 500 ঘি 1 কিলো ঘি নিয়ে ন্যাঙচ প্যাঙচ করতে এসে ঢেলে দিল, আর ফুড ব্লগার দেবে হুক্কা হুয়া, মানে একসাথে শিয়ালের ডাক ডেকে ওঠে। ঘি ঢাললে কি বিরিয়ানি ভালো হয়ে গেল? আর এইসব ফুড ব্লগারদের চাপে দোকানদাররা দিশাহারা হয়ে গেছে। আজকে তো বিরিয়ানি দিয়ে এটা বানিয়েছি, কালকে পকেট বিরিয়ানি বানাবো, রুটি দিয়ে বিরিয়ানি বানাবো, এইসব চিন্তা ভাবনা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে দোকানদাররা। তারা দিশাহারা, কারণ এদের কাছে তো নতুনত্ব জিনিস চাই না। ভাইরাল করবে, এরা ভাইরাল করার জন্য এসছে। খাবারের টেস্ট দেখতে আসেনি, ভাইরাল করতে এসছে। ভাইরাল। আর যত তুমি কম দামে দেবে তাহলে তো ওদের কাছে খুব খুশি। কম দামে বড় পিস, কম দামে বড় জিনিস, ফুড ব্লগাররা খুশি হয়ে যায়। 200 গ্রামের চিকেনের পিস দিয়ে আনলিমিটেড দাদা বৌদি স্টাইল বিরিয়ানি, তাও মাত্র 120 টাকায়। যার মধ্যে থাকবে এতটা পরিমাণ ঝুরঝুরে রাইস, একটা বড় আলু আর 200 গ্রামের একটা নরম চিকেনের পিস। যাই হোক, আজকের মতো রাজমিস্ত্রি কাজটা এখানে শেষ করলাম, এবং বেশি বেশি করে শেয়ার করবে। উঠে ক্যামেরাটা বের কর দেখি, ফুড ব্লগিং করতে যাবো এখন থেকে।